নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে করে দেখাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তো বাঁধাকপি তো সবসময় পাওয়া যায়, কিন্তু সিজনে যেটা পাওয়া যায় সেটা খেতে বেশি ভালো লাগে, যেহেতু টাটকা সবজি এখন পাওয়া যায় শীতের দিনে। তো ভালো লাগে। অফ সিজনে অনেক সময় বাঁধাকপি গলতে চায় না, সিদ্ধ করে নিতে হয়, কিন্তু সিজনের সময় সিদ্ধ না করে রান্না করলেই বেশি ভালো লাগে। তো তার জন্যে কড়াইতে দিয়ে দিয়েছি 4 চামচ সর্ষের তেল। মাছের মাথাটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম হলুদ লবণ দিয়ে, সেটাকে লাল লাল করে ভেজে তুলে নেব। যখন লাল লাল হয়ে যাবে ঠিক সে সময়ে তুলে নিচ্ছি। এরপরে আর একটু মাছের মাথা রয়েছে, সেটুকুনো ওই তেলে ভেজে নেব। আর এই বাঁধাকপি করার জন্যে একটা শুকনো মশলা করব। তার জন্য 4টে শুকনো লঙ্কা, 4-5টা এলাচ, 2 টুকরো দারচিনি, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, এটাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখে দেব। এরপরে যে মাছের মাথাগুলো ভাজছিলাম সেগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, 1 চামচ 5 ফোড়ন দিয়ে এটাকে সুন্দর সুন্দর গন্ধ এলে সে সময় একদম কুচি কুচি করা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া দিয়ে ওর মধ্যে আলু দিয়ে দেব। আলুটাকে এখন দেব। পেঁয়াজটা বেশি ভাজা হওয়ার পরে দিলে আলু ভাজতে ভাজতে পেঁয়াজটা অনেক বেশি ভাজা হয়ে যাবে। আর দিয়ে দেব সামান্য একটু লবণ, পেঁয়াজটাও নরম হয়ে যাবে আর আলু আর পেঁয়াজ একসঙ্গে ভাজাটাও সুন্দর হবে। এবার পেঁয়াজ দেখুন অনেকটা ভাজা হয়ে আসছে, আলুটাও সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে দিচ্ছি 2 চামচ কাঁচা লঙ্কা কুচি। এই সময় কাঁচা লঙ্কাটা দিলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুবই সুন্দর আসে। আর দিচ্ছি 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে 1 মিনিটের মতো মিশিয়ে নেব। মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। তো টমেটো একদম কুচি কুচি করে না দিলেও হবে, একটু পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে দিলে ও ভালো হয়, কিন্তু আমি কুচি করেই দিয়েছি কারণ টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে, কালারটাও সুন্দর আসবে। সব কিছু সুন্দরভাবে মেশানো হয়ে গেলে গ্যাসটাকে কমিয়ে দিয়ে দেবো 1 চামচ আদা ও 1 চামচ রসুন বাটা। নাড়তে নাড়তে যখন তেলটা ছেড়ে দেবে ঠিক সেই সময় দিয়ে দেব মটরশুঁটি। আর মটরশুঁটি এ সময়ে দেব কারণ এখন তো সিজন, তাই এ সময়ে দেব। আর যখন অফ সিজন ফ্রিজে থাকে তখন ওগুলো কিন্তু সিদ্ধ করা থাকে, তাই ওগুলোকে পরে দিতে হয়। আর এই সময় দিলে পরে সিদ্ধটাও খুব ভালো হবে। আর নিয়েছিলাম বাঁধাকপি একটা মাঝারি সাইজের, সেটাকে খুব সুন্দর কুচি কুচি করে কেটে নিয়েছি। এবারে মিশিয়ে দেব আলুর সঙ্গে। মেশানোর সময় একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো, আর লবণ দিলে বাঁধাকপিটা তাড়াতাড়ি মজেও যাবে। ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে 3 থেকে 4 মিনিটের মতো ঢেকে রাখবো। দেখুন 3 থেকে 4 মিনিট পরে এসেছি, কতটা জল বেরিয়েছে। এ সময় গ্যাসের ফ্লেমটা ছিল লো টু মিডিয়াম। তো মাছের মাথা দেব এবারে, যে ভেজে রাখা মাছের মাথাটা, সেই মাছের মাথাগুলোকে দিয়ে দেব। মাছের মাথা দিয়ে, যেহেতু মাছের মাথাগুলো বড় বড়, এগুলোকে একটু ভেঙে দিলে বাঁধাকপির স্বাদটা আরও বেশি হবে, তাই মাছের মাথাগুলোকে ভেঙে দেব এবং এই সময় ফ্লেমটাকে বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার কারণে জলটা টেনে গেছে, বাঁধাকপিটাও বেশ গলে এসেছে, দেখলেই হয়তো বোঝা যাচ্ছে। তো যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম এই যে 2-3 মিনিট নাড়ার পরে, সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পরে আবার মিশিয়ে দেব।
মিশিয়ে দিয়ে, যেহেতু আমি টমেটো দিয়েছি সামান্য টক লাগতে পারে, তার জন্য সাধারণ একটু চিনি দিয়েছি। স্বাদটাও বাড়িয়ে দেবো এবং টকটাও লাগবে না। আর মিশিয়ে দেওয়ার পরে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। ঘি দেওয়ার পরে 8-2 মিনিট নাড়াচাড়া করে ধনেপাতা দেবো। তো বন্ধুরা, ধনেপাতা অপশনাল নয়, ধনেপাতা অনেক ভিটামিন সি থাকে, খাওয়া ভালো এবং অনেকে পছন্দ করেন, অনেকে করেন না। তো যে পছন্দ করেন সে দেবেন, আর যে করেন না সে দেবেন না। তো বন্ধুরা, এভাবে রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন, খুবই চমৎকার লাগে। আর আমার রান্না আপনাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। ফলো দিয়ে পাশে থাকবেন, ইউটিউবে একটা সাবস্ক্রাইব দেবেন। ধন্যবাদ।